লেবাননের রাজধানী বৈরুতের ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি একদম বিস্ফোরণের মুখে এসে দাঁড়িয়েছে। এই হামলার জের ধরে আগামী কয়েক ঘণ্টার মধ্যে সরাসরি হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র ইরান থেকে ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করে বড় ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল হামলার জোরালো আশঙ্কা করা হচ্ছে। ইরানের সম্ভাব্য এই হামলা মোকাবেলায় সর্বোচ্চ যুদ্ধকালীন সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সেই সঙ্গে ইরানের ওপর অভিযান সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে নেতানিয়াহু বাহিনী। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আবারও ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সামরিক সদর দফতর বলছে, লেবাননের বৈরুতে অভিযানের পরপরই ইসরায়েলের কৌশলগত পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের জরুরি মূল্যায়ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির যুদ্ধক্ষেত্রের সব প্রাসঙ্গিক কমান্ডার ও সামরিক গোয়েন্দা প্রধানদের নিয়ে এই বৈঠক পরিচালনা করেন। সামরিক ও ভূ রাজনৈতিক গোয়েন্দাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী বৈরুতের হিজবুল্লাহর ওপর নিখুঁত আঘাতের প্রতিক্রিয়া হিসেবে তেহরান সরাসরি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। এ পরিস্থিতিতে আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানকে আগাম উস্কানি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। বিবৃতিতে তারা জানায়, ইসরায়েলি বাহিনী যে কোনো ধরনের রক্ষণাত্মক ও আক্রমণাত্মক পরিস্থিতির মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরানকে আগাম হুমকি দিয়ে ইসরায়েলি বাহিনী বলছে, ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের দিকে যে কোনো ধরনের হামলা আইডিএফ কোনোভাবেই মেনে নেবে না। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইসরায়েল বোঝাতে চেয়েছে যে তারা শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বসে থাকবে না, ইরান থেকে হামলা হলে পাল্টা আঘাতও হানবে। এদিকে ইরান থেকে সম্ভাব্য মিসাইল হামলার তীব্র ঝুঁকি থাকা সত্ত্বেও ইসরায়েলের তাদের সাধারণ নাগরিকদের জন্য পূর্ব ঘোষিত জরুরি নির্দেশিকায় কোনো বড় পরিবর্তন আনেনি। কেবল জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক থাকার পাশাপাশি সামরিক বাংকার ও নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বৈরুতের ইসরায়েলের এই সরাসরি এবং বড় ধরনের আঘাতের পর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ ইরানের উপর নির্ভর করছে। ইরান যদি বড় পরিসরে মিসাইল হামলা চালায়, তাহলে এই সংঘাত আর ছায়াযুদ্ধ কিংবা সীমান্ত সংঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি আবারও পূর্ণাঙ্গ আঞ্চলিক রূপ নিতে পারে। তাই আগামী কয়েক ঘণ্টা পুরো মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত সংকটময় ও ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে।